আসসালামু আলাইকুম। হঠাৎ করে বাসা থেকে বের হয়েছি, বন্ধুদের সাথে দেখা। ওরা হঠাৎ করে আমাকে রিকশায় টেনে তুলে নিয়ে যাচ্ছে নাজিরা বাজারে। আজকে ওইখানে এক বন্ধু আমাদেরকে ট্রিট দিবে। আমি লুঙ্গি পরা অবস্থায় বের হইছি, এই অবস্থায় ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। তা আমিও খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। চলে গেলাম ওদের সাথে। ওরা আমাকে জোর করে রিকশায় তুলে নিয়ে এক রিকশায় দেখুন কতগুলো উঠছি। আর রিক্সাওয়ালা মামাটাও খুব ভালো ছিল, উনিও আমাদের সাথে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে। তো ভাবলাম ছোটোখাটো একটা ভিডিও করে ফেলি। এরই মধ্যে একটু ভিডিও করে ফেললাম। আমরা যাচ্ছি হচ্ছে আজকে পুরান ঢাকার নাজিরা বাজারে। প্ল্যানিং ছিল ওরা কেউ কেউ খাবে হচ্ছে কাচ্চি আর কেউ কেউ খাবে হচ্ছে চাপ। হ্যাঁ, যাওয়ার সময় রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু পুরান ঢাকায় ঢুকতে না ঢুকতে জ্যাম শুরু হয়ে গেল। এই জ্যাম হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য। হ্যাঁ, পুরান ঢাকাতে যত রাত হয় তত জ্যাম গভীর হয়। তত লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে, আমাদের মতো খেতে আসে, অনেকে কাচ্চি খেতে আসে, অনেকে চাপ খেতে আসে, আবার কেউ কেউ পান খেতে আসে। আপনারা হয়তো পুরান ঢাকা সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমরা যাচ্ছি হচ্ছে এই বুকারি রেস্টুরেন্টে। ওখানে চাপটা খুব ভালো পাওয়া যায়। তো বন্ধু একটু টাকা তুলে নিল বাংলা থেকে। হ্যাঁ, তারপরে চলে আসলাম ফাইনালি বুখারি রেস্টুরেন্টে। ওরা একটু ওয়াশরুমের দিকে গেল, আর আমরা চলে আসলাম উপরে। এসে বসলাম, অনেক ভিড় ছিল। এরই ফাঁকে অর্ডারের আগে আমরা একটু সেলফি তুলে নিলাম, এর মধ্যে খাবারও চলে আসছে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খাবার। বন্ধু একটু ছবি টবি তুলে এর ফাঁকে আর এক বন্ধু খাওয়াও শুরু করে দিছে অলরেডি। তারপরে চলে আসছে কাচ্চি। প্রায় দীর্ঘ 6 বছর পর আমাদের এরকম একটা পার্টি হচ্ছে। আগে প্রায়ই হতো, কিন্তু বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে অনেকেই যার যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমাদের এরকম তেমন একটা হয়ে ওঠে না। প্রায় 6 বছর পরে আমরা আবার একত্রিত হলাম এবং এরকম একটা পার্টি করলাম। বন্ধু খেয়ে দেয়ে পুরাই টাল হয়ে গেছে, ও একটু বসে রেস্ট করে নিল। তারপর আমরা পানের দোকানে গেলাম, এখানে পান খাবো। এখানে অনেক ধরনের পান পাওয়া যায়। মামা অনেকক্ষণ সময় লাগিয়ে অনেক ধরনের মশলা দিয়ে পান বানিয়ে দিল আমাদের। মানে এত ধরনের, এত আইটেমের মশলা ওনাদের কাছে আছে। একটা পানের মধ্যে মশলা এত প্রকার দেয়, পানটা মুখে নেওয়াটাই টাফ হয়ে যায়। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করলাম, মামা অনেক ধরনের মশলা দিয়ে পানটা বানিয়ে দিল। আর এর মধ্যে একটা ইন্টারেস্টিং পান পাওয়া যায়, সেটা হচ্ছে আগুন পান। আপনারা যারা পুরান ঢাকাতে যাবেন, ওইখানে গিয়ে শাহি পান অথবা আগুন পান যারা না খাবেন, তারা পুরান ঢাকার কোনো মজাই বুঝবেন না। সেটা হচ্ছে এখানে এই ভিডিওতে দেখতে পারবেন। আমরা গিয়েছিলাম 5 জন, এর মধ্যে 3 জন পান খাবো আর 2 জন হচ্ছে লাচ্ছি খাবে। তো আমার এর মধ্যে এক বন্ধু আগুন পান খাবে। এই যে দেখেন, বন্ধু আগুন পান খাচ্ছে। ওর মুখের সাইজের থেকে পাড়ের সাইজটা বড় হয়ে যাওয়াতে একটু টাফ হয়ে যায় পানটা মুখে দেওয়া। তারপরও ফাইনালি পান মুখে দিয়েছে। বন্ধু পানটা চাবাতে খুবই কষ্ট হচ্ছিল, তারপরও ফাইনালি খেয়েছে। আর আমি আর আমার আরেক ফ্রেন্ড শাহি পান খেয়েছি। পানটা খুবই মজাদার। মামাও অনেক আনন্দের সাথে আমাদের পানটা বানিয়ে দিয়েছে। তারপরে এখন যাব আমরা হচ্ছে লাচ্ছির দোকানে। এই যে একটা লাচ্ছির দোকানে চলে এসেছি, নিয়েছি লাচ্ছি, এবং লাচ্ছি দিয়েই আমাদের পার্টিটা শেষ করলাম।